পাঁচটা ছেলে দিয়েছে, আমার দুটো ছেলে। তো আপনার ছেলে হচ্ছে 5টা কিন্তু দিয়েছে 2টো। তো সমস্যাটা হচ্ছে আপনার ছেলেগুলোকে হিয়ারিং এ যেতে হবে, বুঝতে পারলেন? কতবার যাওয়া যায়? 4বার যাওয়া হলো। নবাবী পাইছেন নাকি? আমাদের সাথে চিল্লে লাভ নাই। ওই ডোমকুলে আপনারা তো মার খাবে। ডোমকুলে হিয়ারিং এ যেতে হবে। তাছাড়া কে খাবে মারটা? ডোমকুলে হিয়ারিং এ যেতে হবে। তো কি করতে আসছে না? তো আমরা এখানে কাগজ দেখছি, আমাদেরকে তো সরকার রেখেছে না, আমাদেরকে যেটা বলেছে আমরা সেটাই করবো, তাই না? সব খাতা কলম ছিঁড়ে ফেলে দেবো। তো আপনার কাগজটা দেখি, আপনারটা কি সমস্যা দেখি দেন। এটা কথা বলতে পারে না, কালা। ওর 3বার আসা হয়ে গেল নোটিশ। কথা বলতে পারে না, 3বার নোটিশ আসা হলো। হিয়ারিং এ পাঠিয়েছিলেন? 3বার হিয়ারিং এ এসেছে। তো আর কালা, কথা বলতে পারে না। নাম কি? নাম কি? আমেনা। মাসুরা বিবি। মাসুরা বিবিকে আরেকবার যেতে হবে হিয়ারিং এ। কেতাবালি আলোকের বাতরাজ আলী। বাতরাজ আলী নাম তো আপনি আধার কার্ডে দেখে। আধার কার্ডে কেতাবালি আছে, ভোটার লিস্টে কেতাবালি বাতরাজ আলী লিখে দিয়েছে লোকটা। কতবার ঘুরে একটা মানুষের কাছে? আমরা কি করে বলবো বলেন? আপনারা দমকুলে বিডিও অফিসে যান। লেখামো পাইছেন দেখি স্যার, বিডিও অফিসে যান। মানুষ খালি খেলা করছেন। বিডিও অফিসে যান। আমরা পারবো না ঠিক। এখনই ফোন করছি আমি কাউন্সিলরকে। তারপরে দেখছি আমি নবাবী পাঠাচ্ছেন নাকি? হ্যাঁ ফোন করছি, কথা বলছি, আসছে কাউন্সিলর। একটু দাঁড়ান, তারপর আপনার কাছে দেখে নিচ্ছি, নাহলে ব্যাগ মুচ্ছা ছিঁড়ে ফেলে দেবো। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? আপনাকে সেদিনকে ডেট দিল 21 তারিখে হিয়ারিং হবে বলে 3বার গেলাম, এখন পর্যন্ত কোনো কাজে হলো না। কি ব্যাপার এখানে? আপনার এই ছেলেটা সেদিনকে 19 তারিখে আপনি একটা ডেট দিলেন যে 21 তারিখে আসেন। আবার এসেছেন কেন? এই কাগজ আমার কথা বলছেন, বারবার আসছে, এই কারণে আমাকে আসতে বাধ্য হলো। আপনি কি কাজ করছেন? তো আপনি কেন আসছেন? আপনি একটা রাজনৈতিক নেতা, আপনি বারবার এখানে কি করতে আসছেন? আমাকে আসতে হবে, আমার বুথের আমার অর্ডার এটা। আমি শুধু নাম ছেড়ে নাম আমি ঠিক করতে পারবো না। ঠিক করতে পারবো না বললে হবে না, আপনাকে ঠিক করতে হবে। আমি পারবো না ঠিক করতে। আপনি কি কাজ করেন? আপনি কি করতে? গুন্ডা চলে এসেছি আশিপ এমজি চ্যানেল থেকে। এখন দেখবো এর সাথে প্রচন্ড ঝামেলা এখানে। তো দাদা আপনার জামাটা ছিঁড়া কেন? তো আমাকে কাউন্সিলর মেরে যে জামা ছিঁড়ে দিয়েছে, তোর গুন্ডা বাহিনী নিয়ে এসেছিল কাউন্সিলর। আপনি কি বিএলও? এসআর বিএলও আপনি? হ্যাঁ আমি এসআর এর বিএলও। আর কি বিচার চান? হ্যাঁ বিচার চাই। আপনি কি এই পদে থাকতে চান? না আমি এই পদে থাকবো না। তো ঠিক আছে, আমি পদত্যাগ করছি। পদত্যাগ করছেন আপনি? হ্যাঁ পদত্যাগ করছি। আচ্ছা ঠিক আছে, আমরা কাউন্সিলরে চলে যাবো, এখন দেখতে থাকুন। আমরা এখন চলেছি আশিপ এমজি চ্যানেল থেকে, আমরা জেনে নেবো কাউন্সিলরের 16 নম্বর ওয়ার্ডের। তো এসআর এর জন্য আপনি বিএলওকে মারধর করেছেন, এই বিষয়ে কি বলবেন আপনি? না, এটাও বিএলওরকে মারধর হয়নি। ব্যাপারটা হচ্ছে যে আমি তো 16 নম্বরের কাউন্সিলর। তো 16 নম্বর ওয়ার্ডের যত জনগণ আছে, কিছু সমস্যা হলে আমার কাছে আসে। তবে এসআর নিয়ে মানুষ যেভাবে বিভ্রান্ত হচ্ছে, এদিক ওদিকে চলাফেরা করছে, এদেরকে একবার 19 তারিখে ডেট দিল, গেল, যাওয়ার পরে মারধর করেছেন সেটা দেখলাম, ও জামা ছেঁড়া, ও পদত্যাগ করলো। আপনারা কি রাজি, খুশি আছেন এতে? হ্যাঁ পদত্যাগ করে দেখ। কাজ না করতে হলে, ভুলভাল কাজ করলে পদত্যাগ করতেই তো হবে ওকে। তো খুশি তো আপনারা? খুশি না, কাজ করলে সঠিক কাজ করতে হবে, নাহলে পদত্যাগ করে দেখ, এটাই চাই। কাউন্সিলর আমি হয়েছি, আমি ওকে মারিনি। আপনি কি বলতে চান? হ্যাঁ আমরা আপনি খুশি? আপনি খুশি? আপনারা কি এসআর মানছেন? আপনারা না, এসআর মানছি না, মানবো না।